আগের ভিডিওতে তোমাদের বলেছি আমরা এবার যাব ফালুটের দিকে। গোটাটাই ভীষণ অ্যাডভেঞ্চার। তো আমাদের ফালেলুং থেকে আমাদেরকে আবার একটা সম্মান জানানো হয় এবং আমরা বেরিয়ে পড়ি ফালুটের দিকে। রাস্তা ভীষণ খারাপ ছিল, খুব একদম ওকে আছে, একটু আস্তে বাঁদিকে একদম ওকে আছে, ফুল কাটতে পারিস, ফুল কেটে দে, অসুবিধা নেই, হয়ে গেছে। তো আমরা তো এখন ফালুটের দিকে যাচ্ছি। এর আগে প্রাণভূমি আমরা ছিলাম, তো ওখান থেকে আসলে খুবই বাজে রাস্তা পেয়েছি আমরা। বাজে রাস্তা পেরিয়ে এবার একটা প্রায় বলতে পারো ওয়াটার ক্রসিং নয়, নদী পেরোতে হবে। তার আগে কিছুটা বাইক পেরোচ্ছে, তারপরে আবার রাস্তা আছে। সামনে দেখতে পাচ্ছ নদীর মতন, বাট এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার ক্রসিং। আমাদের দুজন গাইড আছেন যারা ভীষণ হেল্পফুল, ভীষণ হেল্প করছেন। আর দেখতেই পাচ্ছ তোমরা এক হাঁটু প্রায় জল। বাইকগুলো ওখানে অনেকটা পেরিয়েছে। আমরা ঠিক এলাম। কেমন লাগলো গো? এই যে এরকম জল পেরিয়ে তোমার এই যে তোমার জল এত দূর উঠে গেছে। এই যে জল পড়ছে, টপ টপ করে পড়ছে এখনো। বিশাল ডিফিকাল্ট। ভীষণ ভয় পাচ্ছিলাম যে আসতে পারবো কিনা, বাট মানে এই জায়গাটাতে আসতে পারবো কিনা ওই জলটা দেখে, বাট ফাইনালি দেখে মনে হচ্ছে কিছুই না, পিল্লি একদম তাই মনে হচ্ছে। প্রচুর দূর চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি হয়তো। আমরাই হয়তো সব থেকে পাহাড়ের ওপরে, এটাই হয়তো হাইয়েস্ট পাহাড়। দেখতে পাচ্ছি না, ওদিকে আছে যদিও,
এত মেঘ, এত মেঘ, এরকম রাস্তা। এই যে রুটে প্রায় পৌঁছতে পৌঁছতে আমাদের এরকম অন্ধকার হয়ে গেছিলো, কারণ চারিদিকে প্রচণ্ড মেঘ। মোটামুটি বলতে গেলে পাহাড়ের ওপর দিয়ে প্রায় ক্লাইম্ব করেই আমরা গিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফালুট টপে গিয়ে আমরা ঠিক কী কী করলাম। বাই।